ডায়াবেটিস আক্রান্ত রোগীরা রোজা রাখতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তরের আগে একটু জানতে হবে যে কোন ধরনের ডায়াবেটিস আক্রান্ত রোগীরা অনেক বেশি ঝুঁকিতে আছেন। যদি কোনো রোগীর ডায়াবেটিস অনেক বেশি অনিয়ন্ত্রিত থাকে, দীর্ঘদিন যাবৎ ওষুধ সেবন বা ইনসুলিন নেওয়ার পরেও বারবারই তার হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপারগ্লাইসেমিয়া বা ব্লাড সুগার লেভেল অনেক বেশি বেড়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, যদি রোগীর কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস আক্রান্ত রোগী তার সাথে কিডনি বিকল হয়ে গিয়েছে, তার সাথে রোগীর হার্টের সমস্যা আছে, হার্ট ফেইলিওর আছে, অনেক স্ট্রোকের হিস্ট্রি আছে, এই ধরনের রোগীগুলো কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত যে রোগীরা, তাদের ক্ষেত্রে কিন্তু 3 বেলা ইনসুলিন নিতে হয়। তো সেই রোগীগুলোও কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে জটিলতা বা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার, যেহেতু রোজার সময়টাতে দীর্ঘ সময় রোগীরা না খেয়ে থাকেন, ওই সময়টাতে সবচেয়ে বেশি চান্স থাকে হাইপোগ্লাইসেমিয়া হয়ে রোগী অজ্ঞান হয়ে যাওয়া। তো এই যে আমি বললাম যে যেসব রোগীগুলো ডায়াবেটিস আক্রান্ত এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনেক ধরনের জটিলতা আছে আগে থেকেই, বা যাদের দেখা গেল 2-3 মাস আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে ডায়াবেটিস জনিত জটিলতা নিয়ে, যাদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, যারা অনেক বেশি বৃদ্ধ বয়সে আছেন বা খুব অল্প বয়সের যে রোগীরা আছেন, যেমন টাইপ 1 ডায়াবেটিসের অল্প বয়সে হয়, এই ধরনের রোগীগুলো কিন্তু বেশি ঝুঁকিতে আছেন। সো আমরা এই ঝুঁকিগুলো যদি পর্যালোচনা করি, তখন আমরা নির্বাচন করি রোগী কি অল্প ঝুঁকিতে আছেন, মধ্যম ঝুঁকিতে আছেন, নাকি অনেক বেশি ঝুঁকিতে আছেন। তো যারা অল্প এবং মাঝারি ঝুঁকিতে আছেন, তারা একটু সচেতন থেকে ব্লাড সুগারটা চেক করে তার ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখতে পারবেন। কিন্তু যারা অনেক বেশি ঝুঁকিতে আছেন, তাদের ক্ষেত্রে রোজাটা না রাখাই শ্রেয় হবে, কারণ সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয়ে জটিলতা হয়ে কিন্তু প্রাণনাশের একটা সম্ভাবনা থাকে। যারা ডায়াবেটিস আক্রান্ত রোগী আছেন এবং রোজা রাখতে চান, তাদের উচিত হবে যে রমজান মাস আসার 1 মাস আগে থেকেই তার ফিজিশিয়ানের সাথে বা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে তার গত 3 মাসে ডায়াবেটিসের গড়টা কেমন ছিল এটা চেক করে নেওয়া, তার ডায়াবেটিসের এখন নিয়ন্ত্রণটা কেমন আছে, ওষুধ সেবনের নিয়মটা কেমন হবে, এই জাতীয় সব কিছু আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা এবং ব্যবস্থাপত্রটা আবার ঠিক করে নেওয়া। কারণ ডায়াবেটিস আক্রান্ত রোগীদের অন্য সময়ে যে ডায়েট বা অন্য সময়ে যে ওষুধ নিয়মটা ছিল, সেটা কিন্তু রোজার সময় একদমই পরিবর্তিত হয়ে যাবে। সো রোজা রাখতে চাইলে কিন্তু এগুলো আগে থেকে তার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে।